বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগিয়ে চলছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। নির্বাচনের এখনো বছর দেড়েক বাকি, কিন্তু তাই বলে বসে থাকতে রাজি নয় কংগ্রেস। ফলে শুরু হয়েছে তাদের ঘর গোছানোর কাজ। সরকার তথা শাসক দলের বিরুদ্ধে জোরদার আন্দোলনের প্রস্তুতিতে নেমেছে বিরোধী কংগ্রেস। দলীয় কাজে কুমারঘাট সফরে এসে তারই ইঙ্গিত দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। সাংগঠনিক কাজে ঊনকোটি জেলার পাপিয়াছড়ায় গিয়েছিলেন আশিস সাহা। সেখানে দলীয় অফিসে কর্মীদের নিয়ে বৈঠকে বসেন তিনি। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রীকে তোপ দাগালেন আশিসবাবু। পেহেলগাঁওয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভারত পাক বিরোধিতার সময় কোনো দেশ ভারতের পাশে দাঁড়ায়নি। এ নিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরে ব্যর্থতার কথা বলেন। পেহেলগাম যুদ্ধের পরবর্তী সময়ে আমাদের ভারতীয় অর্থনীতিকে যেমন দুর্বল করেছে, যখন ভারত পাকিস্তানের এই যুদ্ধের সময়কালে ভারতবর্ষের পাশে এসে কোনো বিদেশি রাষ্ট্র বা দেশ তারা যেমন সমর্থন জানায়নি। আশিসবাবু কৃষকদের দুর্দশার কথা বিশেষ করে উল্লেখ করেন। তিনি কি বলেছেন শুনে নেব। নরেন্দ্র মোদীজি বলেছিলেন 2022 সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করে দেবে। 2019-20, এটা 17 সালের ঘোষণা। 2019-20 পরে দেশের সরকার কৃষকদের আয় সম্পর্কিত বিষয়ে আর কোনো কথা বলেন না। কৃষকদের আয় দ্বিগুণ হবে তার দূরে, তাদের উৎপাদিত মূল্য তারা সঠিকভাবে পাচ্ছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শাসক দল বিজেপিতে ভাঙন ধরেছে। এই ভাঙন রোধ করতে পারবে না তারা। সরকার প্রতিশ্রুতি পালনে ব্যর্থ, বিজেপির বিকল্প হিসাবে উঠে আসবে কংগ্রেস। ভারতীয় জনতা পার্টি ভাঙন রোধ করা এটা সম্ভব হবে না। আমরা বিশ্বাস করি যে ভারতীয় জনতা পার্টির সরকার এই রাজ্যে প্রতিশ্রুতি পূরণে তারা ব্যর্থ। তাদের দলে আজকে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট এবং এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির বিকল্প রূপে কংগ্রেস আত্মপ্রকাশ করতে চায়। শিক্ষা স্বাস্থ্য ক্ষেত্রের অবনতির কথা উল্লেখ করেন আশিসবাবু। এই প্রসঙ্গে বলেন, বিজেপি সরকার শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রের বেসরকারীকরণ করতে চেয়েছেন। তিনি অভিযোগ করেন, মানুষের জানার অধিকারকে কেড়ে নিতে চাইছে বিজেপি সরকার। আজকে ভারতীয় জনতা পার্টির সরকার চাইছে শিক্ষাটাকে বেসরকারীকরণ করা, স্বাস্থ্যকে বেসরকারীকরণ করা, তথ্য জানার অধিকার আইন এটাকে তারা সংশোধন করে জনগণের জানার যে অধিকার, এই অধিকারটাকে তারা নানাভাবে এটাকে রুদ্ধ করতে চাইছে। নির্বাচনের দিকে চোখ রেখে ঘর গোছাতে শুরু করেছে বিরোধী কংগ্রেস। বিভিন্ন ইস্যুতে শাসক দলকে চেপে ধরে আগামীতে কংগ্রেস যে রাজ্য রাজনীতিতে উষ্ণতা ছাড়বে তা এই দিন বুঝিয়ে দিলেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, এনকেটিভি বাংলা।